নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুন ভাজার রেসিপি। সাধারণত এই বেগুন ভাজা কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু তেল ছাড়া বেগুন ভাজার কথা কিন্তু ভাবা যায় না, তাই না? কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম তেল ছাড়া, এক ফোঁটাও তেল ব্যবহার না করে একদম মুচমুচে মশলা বেগুন ভাজার রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়েছিলাম। এখন বেগুনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের জন্য আমরা মশলা রেডি করে নেব। যেহেতু এটা তেল ছাড়া বেগুন ভাজবো, তাই এখানে কিন্তু একটু মশলা ব্যবহার করলে এটা খেতে বেশ ভালো লাগবে। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো বেসন। তোমরা চাইলে কিন্তু এখানে হাফ চামচ মতো একটু সুজিও ব্যবহার করতে পারো, তাহলে এটা খেতে কিন্তু আরও বেশি মুচমুচে হবে। তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর হাফ টেবিল চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে একটু নুন স্বাদ অনুযায়ী। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। জলটা কিন্তু খুব অল্প করে দিতে হবে। এখানে কিন্তু আমি পাতলা পেস্ট তৈরি করব না, খুব ঘন করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা চামচের সাহায্যেও করতে পারেন পেস্টটা। আমি এখানে হাত দিয়ে পেস্টটা খুব ভালো করে মেখে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে যাবার পর বেগুনের মধ্যে কিন্তু এই পেস্টটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দুপিঠে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দুপিঠে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে রেখে দিতে হবে 5 মিনিট মতো বেগুনগুলোকে, যাতে করে এই বেগুনের মধ্যে মশলার সব ফ্লেভারগুলো খুব ভালো করে মিশতে পারে। তারপর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তাতে দিয়ে দিব প্রায় 1 ফোঁটা মতো একটু সর্ষের তেল। তারপর এই সর্ষের তেলটাকে ভালো করে স্প্রেড করে মুছে নিতে হবে, যাতে বেগুনটা এই কড়াইয়ের মধ্যে যাতে লেগে না ধরে। তোমরা চাইলে কিন্তু এটা টিস্যু পেপারের সাহায্য করতে পারো, তেলটাকে খুব ভালো করে মুছে নিতে পারো, তাহলে কিন্তু বেগুনটা লেগে ধরবে না বা আটকে যাবে না কড়াইয়ের সাথে। দেখুন এখন কিন্তু কড়াইয়ে 1 ফোঁটাও তেল নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা যে বেগুনগুলো মেখে রেখেছিলাম সেটা একটা একটা করে এখানে দিয়ে দেব। প্যানটা একটু গরম হতে হবে কিন্তু। এবার এই বেগুনগুলোকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এ সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। 2 থেকে 3 মিনিট পর কিন্তু বেগুনগুলোকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, আর একটু ভাজা হতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন বেগুনগুলো পুরোপুরি হয়ে যাবে, তখন কিন্তু তোমরা যদি তেল ব্যবহার করতে না চাও তাহলে এভাবেই খেতে পারো। আর যদি ভাবো যে একটু তেল ব্যবহার করতে চাও, তাহলে সামান্য একটু ব্রাশের মধ্যে তেল লাগিয়ে এর উপরে স্প্রেড করে দিতে পারো। তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, একটা গ্লসি লুক আসবে। এভাবে তেল ব্যবহার করলে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এভাবে তেল ব্রাশ করে আরও 1 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে আমি সব বেগুনগুলোকে ভেজে নিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে। তোমরা চাইলে কিন্তু এই সামান্য তেলটুকু ব্যবহার না করলেও হবে, শুধু তেল ছাড়াও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর ভীষণ হেলদি হয়। তেলটা দিলে এটা আরও একটু খেতে ভালো লাগে আর কি। আমি তোমাদেরকে একটা বেগুন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়েছে ভেতরটা। আর তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে কিন্তু 1 ফোঁটাও এখানে তেল লাগেনি, একদম বিনা তেলেই কিন্তু আমি এখানে বেগুন ভাজাটা করেছি। তোমরা দেখেই কিন্তু বুঝতেই পারছো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।